Cool. আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্যালকুলাস লেকচার 15-এ। আজকে আমরা বেসিক্যালি ডিসকাস করব হচ্ছে যে ইনভার্স ফাংশনের কিছু যাবতীয় ম্যাথ নিয়ে। আগের লেকচারটা তোমরা যদি ফলো করে থাকো আমরা ইনভার্স ফাংশন নিয়ে আমরা অনেক কিছু ডিসকাস করেছি, আদ্যপান্ত যা কিছু দরকার ছিল ম্যাক্সিমাম জিনিস আমাদের কভার করা হয়ে গিয়েছে। সো আজকে আমরা যেটা বেসিক্যালি ফোকাস করবো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে, ইনভার্স ফাংশনে কীরকম ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে সেগুলো কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, মোস্ট ইম্পর্টেন্টলি কীভাবে প্র্যাকটিস করতে হয় ওই জিনিসগুলো শিখবো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখন পর্যন্ত যা যা বলেছি আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, কিংবা আমার ফ্রেমটা ঠিক আছে কিনা, বা আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, কাইন্ডলি আমাকে একটু জানাও। দেন আমি জাস্ট যত তাড়াতাড়ি সম্ভব আমি আজকে লেকচারটা শুরু করে দিব। যারা যারা সালাম আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ার কামাল। আচ্ছা, কুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে কিনা একটু জানাও, তোমরা কমেন্ট করে জানাও। ওয়ালাইকুম আসসালাম হৃদয়। ফাইন। ওয়ালাইকুম আসসালাম ছোয়া। জি ভাইয়া, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে নিশাদ বলেছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম নিশাদ। কুল, দ্যাটস গুড। অলরাইট অলরাইট, সো স্টার্ট করি। হ্যাঁ, তো আজকের পড়াশোনা বেসিক্যালি আমরা একটা করে শুরু করি। ইয়া ফাইন, শুরু করবো তাহলে একটা করে প্রবলেম ধরে। হ্যাঁ, বেসিক্যালি কী কী দেখবো, ইনভার্স ফাংশন নিয়ে আমরা কী কী ডিসকাস করেছিলাম আগের দিন। আমরা কোনো একটা ফাংশনকে যদি ডিফারেন্সিয়েট করতাম, বা কোনো একটা ফাংশনে ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন মানে কি, তার মানে কি মূল ফাংশনে যে ডিফারেন্সিয়েশন ছিল তার উল্টাটা। তোমরা যদি আগের লেকচারটা না দেখে থাকো অবশ্যই দেখবা, ওটা অনেক ইম্পর্টেন্ট, একটা বেসিক আমাদের লেসন। সো আজকে আমরা যেটা করবো যে আমরা যতগুলো প্রবলেম সলভ করবো ইন টার্মস অফ দ্যাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের আগের যে চেইন রুল বা আমাদের আগের যে থিওরিজগুলো পড়েছিলাম সেগুলো অনেক কাজে লাগবে। সো দেরি না করে লেটস গেট স্টার্টেড অ্যান্ড লেটস গেট ইন টু দ্য টপিক। ফাইন। আচ্ছা, কেউ কি কিছু বলছে কি না? ভাইয়া, আমি এখনও লেকচার 14টা দেখিনি। ক্লাস কি তাহলে বুঝতে পারবো? ইনশাল্লাহ বুঝতে পারবে, কারণ হচ্ছে যে আমাদের এই লেকচারে মোস্ট অফ দ্য টাইমস যে আমাদের কী লাগবে, আমাদের বেশিরভাগ কেসের ক্ষেত্রে লাগবে হচ্ছে যে আমাদের চেইন রুলটা। অলরাইট, আর যে সূত্র লাগবে আমরা সূত্রগুলো আসলে লিখে দিব। ওকে, সো তাহলে চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, আমি তাহলে লেকচারের আগে আমি সূত্রগুলো একটু লিখে দিই। সূত্রগুলো লিখে দিলে তোমাদের আর বুঝতে আশা করি অসুবিধা হবে না। সব একটু আগে গুছিয়ে নিই। ওকে, ফাইন। ওকে, ddx of tan inverse x 1/1 plus x square, ddx of cot inverse x 1/(-1/(1 plus x square), ddx of ddx of একটা জিনিস লিখবো হচ্ছে যে sec inverse x equal to 1/x into root over 1 minus x square. ওকে, সো এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ddx of cosec inverse x equal to 1/root over x into 1 minus x square minus 1. কুল, এখানে একটা -1 থাকবে। আর ddx of, আমি শুরুটা সবার শেষে লিখছি, 1/root over 1 minus x square, আর ddx of cos inverse x equal to -1/root over 1 minus x square. আশা করি সব ঠিক আছে, তবু আমি আরেকবার শিওর হয়ে নেই হোপফুলি। আর আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এত মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলা একটা মনে রাখার ওয়ে আছে। অলরাইট, আমরা দেখি আগে। দেখো, আমি একসাথে জোড়া লিখেছি, যেটা লিখেছি তার ঠিক মাইনাসটা হচ্ছে তার কনজুগেট পার্টটা। দেখো, ট্যানের যে পার্টটা সেটা হচ্ছে কট, ট্যান আর কটের মধ্যে রিলেশন কি দেখো তো, জাস্ট -1 ক্ষেত্রে সাইন কস সেম, সেক কসেক সেম। এগুলো একটু যদি মনে রাখতে পারো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ফর্মুলাগুলো আমাদের সর্বোচ্চ লাগবে, এর বাইরে খুব একটা বেশি লাগবে না। বাট
ভিডিওটা দেখে নেওয়া বা লেকচারটা দেখে নেওয়াটা তোমাদের জন্য কম্পালসারি। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু খাতা এটা একটু তুলে নাও, আমি একটু দেখি তোমরা কেউ কিছু বলেছো কি না আবার। অলরাইট, যদি পারো তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের নিজেদের যার প্রোফাইল হোক, নিজেদের পরিচিত জায়গাগুলো হোক। কুল। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। আমাদের যে প্রবলেমগুলো আছে আমরা বইয়ের প্রবলেমগুলো একটা একটা করে ধরে শেষ করব। অলরাইট, সো আমরা তাহলে শুরু করি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে y ইকুয়াল টু রুট ওভার সাইন ইনভার্স x টু দি পাওয়ার 5। এই ধরনের ম্যাথগুলো ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা চেইন রুলটা ফলো করবো অ্যান্ড আনঅফিসিয়াল নিয়ম যেটা বলেছিলাম সেই ওয়েতে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু বলো তো তোমাদের অবচেতন মন যখন এই ফরম্যাট দেখে সবার আগে কী করতে মন চায়? অবশ্যই দেখবে তোমাদের যদি ডিওয়াই ডিএক্স করতেই হয় তোমার প্রথম চোখ যাওয়া উচিত একদম সামনের পার্টটাতে। বার্গার যখন দেখবো কামড়টা সবার আগে পেটিতেই দিব, উপরের পেটিতে বা নিচের পেটিতে, আগে দুই পেটি একসাথে দিব, এই যে বাইরের সাইডটাতে, এই যে দেখো। তাহলে এখন আমি যে কাজটা করব, এই রুট ওভার ভিতরে যে সামথিং আছে এই সামথিংয়ের কাজটা আমি করবো এই ফাংশনটার। তাহলে কি আসবে 1/2 রুট ওভার যে কিছু মিছু বলেছিলাম ভিতরে, এটা লিখে দিব পুরোটা। চেইন রুল, একদম চেইন রুল। দেখো এইটা, তাহলে আমি লিখে দিই আগে সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5। এই ব্যাটার কাজ শেষ। এবার আমার সামনে আসে কে? আমার আসছে সাইন ইনভার্স এক্স। সূত্র কি বলে? সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে কি হওয়া উচিত? 1/রুট ওভার যে সামথিং ওইটা। তাহলে এই পাশে কি আসবে দেখো তো, দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, ইন্টু 1/রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5। এক্স মানে আমি কি দেখেছি? এক্স টু দি পাওয়ার 5। এখন দেখো যে এক্স টু দি পাওয়ার 5কে আমি এক্স ধরেছিলাম সে কি আসলেই এক্স না। তাহলে এবার এক্স টু দি পাওয়ার 5কে ডিফারেন্সিয়েট করলাম কত হয়? 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5। পাইলাম, ইহাকে পাইলাম। এক্স কি আসলেই এক্স? হ্যাঁ এক্স। ডান। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমি তাহলে একটু সাজিয়ে যদি লিখি তাহলে আমার কাছে কোন জিনিসটা আসে দেখো শেষমেশ, 5x to the power 4 divided by 2 root over sin inverse x to the power 5 into root over 1 minus x to the power 10. There you go my dear student. আমাকে একটু দেখে জানাও তোমরা কি বুঝতে পেরেছো কিনা। আমি একটু অন্য কালি দিয়ে লেখা ট্রাই করবো এই পার্টটা, যদি আমার সূত্রটা ওই কালি দিয়ে লেখা উচিত ছিল। কিসব হাবিজাবি এসে উঠে আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে একটু বলো তো তোমরা বুঝতে পেরেছো কি না। আমার এখানে দেখি অনেক পরে আসছে। আমি একটু রিওয়াইন্ড, ওয়েট, কই গেল কুল। ইয়েস, থ্যাংক ইউ, দ্যাটস গ্রেট। আমি আরেকবার বলি, হ্যাঁ, যারা বুঝতে পারোনি বা বলতে লজ্জা পাচ্ছ আমি তাদের জন্য আরেকবার বলি। হ্যাঁ, আমি চেইন রুলে কি বলেছিলাম বলো তো? বিয়ে বাড়িতে খেতে গিয়েছে ছদ্মবেশে, রুট ওভার এক্স, আমি একে ছদ্মবেশে দেখলাম, হ্যাঁ এ আছে ভিতরে এক্স রূপে, তাহলে রুট ওভার এক্সের ডিফারেন্সিয়েশনটা কত হবে? 1/2 রুট ওভার এক্স। আমি যখন ডিফারেন্সিয়েশনটা করলাম, মাত্র অন্তরীকরণটা করলাম, এখন কি ইম্পোজটা ধরা পড়ছে কে? এটা তো আসলে এক্স ছিল না, একে সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5। এখন কাকে ডিফারেন্সিয়েট করা লাগবে? পাপ করেছি একে ডিফারেন্সিয়েট করে, এক্স ভেবে তাকে আমি ডিফারেন্সিয়েট করে ফেলছিলাম, পাপ করেছি। কি করতে হবে এখন? প্রায়শ্চিত্ত করতে হবে। সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা কি দেখো, এখানে দেখো এই যে সুন্দর এভাবে আমি করেছি। সো এই ফর্মুলা অনুযায়ী, এই ফর্মুলা কিভাবে এসেছে আগের লেকচারে দেওয়া আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রমাণ করে দেওয়া আছে। এইটা অনুযায়ী তাহলে এটা যদি বসাই, এখন আমি আবার কি ভুল করলাম দেখো, একে এক্স টু দি পাওয়ার 5কে আমি এক্স ধরলাম, ধরে এখানে ভুলটা করলাম, একে আমি এক্স ধরে, তাহলে 1/x টু দি পাওয়ার 5। এখন তো পাপ তো করেই ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত কীভাবে করতে হবে? এক্স টু দি পাওয়ার 5টাকে আমি ডিফারেন্সিয়েট করলাম কত? 5x টু দি পাওয়ার 4। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে রসালো রসটসে টসটসে ম্যাথটা, আমরা এই সুস্বাদু ম্যাথটা আমরা এভাবেই সলভ করে ফেললাম। একটু সাজিয়ে গুছিয়ে লিখলে তার চেহারাটা দেখতে এরকম হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে লেটস মুভ অন টু দ্য নেক্সট ম্যাথ। অলরাইট, সো লেটস সি। এরপরে যে ম্যাথটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ আমাদের অনেক,
এরপরে ম্যাথটা হচ্ছে আমাদের tan ইনভার্স sin e টু দি পাওয়ার x y ইকুয়াল টু tan ইনভার্স sin e টু দি পাওয়ার x। দেখি অন্য কোনো কালি ইউজ করা যায় কিনা, ব্যবহার করা যায় কিনা। অলরাইট, দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, tan একটা অপারেটর, tan ইনভার্স একটা অপারেটর, তার ভিতর আবার একই ট্রাইগোনোমেট্রিক ফাংশন সাইন ঢুকে বসে আছে। দেখো দেখো, আল্লাহর কি রহমত, লাঠির ভিতর শরবত। দেখো এই যে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমি এটাকে কি করতে পারি, আমার যদি ডিফারেন্সিয়েট করতে হয় ডিওয়াই ডিএক্স লিখলাম। এখন আমাদের অবচেতন মন কি চায়, এটাকে আমি কি ধরবো, tan ইনভার্স এক্স। tan ইনভার্স এক্সের সূত্র কি বলে, 1/, দেখো তো 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমি দেখি এটাকে তো আমি সাইন ভাবলাম 1 প্লাস সাইন ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। ভুলটা কোথায়, এটা কি এক্স ছিল না, পাপ করে ফেলেছি। প্রায়শ্চিত্ত কি, এটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করব। সাইন অপারেটরের কোনো কিছুকে যদি আমি ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে কি হয়ে যাবে সেটা দেখো, কজ ই টু দি পাওয়ার এক্স। আবার তো এটাকে এক্স ধরলাম, আবার পাপ করলাম। এখন প্রায়শ্চিত্ত কাকে করতে হবে, একে আবার ডিফারেন্সিয়েট করে, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত, ই টু দি পাওয়ার এক্স। সাজিয়ে গুছিয়ে যদি লিখি, দেখো এই কজ ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। কিছু অতিরিক্ত ব্রিলিয়েন্ট মানুষ, কি বলা হয়, লিওনার্দো দি অয়েলার, কিংবা কিছু আছে বিজ্ঞানী রেনে দেকার্তে, তাদের কিছু ছোট ভাই আছে, তারা কি করে জানো, তাদের ছোট ভাইরা কি করে, মানে আমাদের দেশে আর কি, পরীক্ষার সময় সেই ছোট ভাইরা কি করে, সুন্দর করে এখানে কি করবে, এটাকে এভাবে না লিখে এভাবে লিখে দেয়, মানে তারা পিথাগোরাসেরও ছোট ভাই। অলরাইট, সো এই পিথাগোরাসের ছোটো ভাইরা কী করে, এই কাজটা করে সবচেয়ে বড় জ্ঞান যেটা বাধায়, দেখো তো আমার স্কোয়ারটা আছে হচ্ছে সাইনের উপরে, সাইন ফাংশনের উপরে, সে ই টু দি পাওয়ার এক্সের মধ্যে ঢুকায় দেয়। এটা সবচেয়ে বড় ভুল, এটা করা যাবে না, কশেন। অলরাইট, এই ভুলটা করা যাবে না। এটা কিন্তু সাইন এর অপারেটর, তুমি সর্বোচ্চ গেলে এটা লিখতে পারো, সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, বাট নেভার এভার ট্রাই দিস অ্যাট হোম না, একটা পরীক্ষার খাতা কোথাও এটা ট্রাই করার দরকার নাই। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটু বলো তো তোমরা বুঝতে পেরেছো কিনা এটা, আমাকে একটু জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, অলরাইট কুল। আশা করি, আচ্ছা ব্লার হয়ে আছে আই গেস, তোমাদের এখানে কি ব্লার হয়ে আছে কি না, আমার এখানে তো ব্লার হয়ে আছে দেখা যাচ্ছে। অলরাইট, এখন ঠিক আছে ইনশাল্লাহ। যাক, শুরু করি। অলরাইট, এবার আমাদের পরবর্তী ম্যাথমেটিক্যাল প্রবলেমটা একটু দেখি। আমি তোমাকে বলেছিলাম আগে যে আমাদের সাইন, আমরা যদি দেখি চেইন রুলটা আমরা যদি পারি, দেখবা ম্যাক্সিমাম ম্যাথই আমাদের কাছে একদম পানির মতো লাগবে। ওকে 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 কি বলে, কি বলে, না ব্লার নাই, ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। ওকে, তারপর আমাদের বলছে যেটা, সেটা হচ্ছে সাইন ইনভার্স ট্যান ইনভার্স এক্স, সাইন ইনভার্স ট্যান ইনভার্স এক্স। ওকে, এটা আছে, এটার ক্ষেত্রে কি হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটার ক্ষেত্রে কি হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, দেখো তো দুইটা আছে এখানে, একই অপারেটরের দুইটা, কাজগুলো সবারই কি করা যাবে, আমাদের এই সাইন ইনভার্স এক্সের কাজটা করবো 1/1 প্লাস ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ার। এবার ট্যান ইনভার্স এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি 1 প্লাস এক্স স্কোয়ার, এভাবে সোজা, একদম সুস্বাদু অঙ্কটা এভাবে সলভ করবো। কিছু ক্ষেত্রে তুমি দেখবা আমাদেরকে এক্স ইকুয়ালস টু হাবিজাবি ধরা লাগে, একটা চার্ট আছে। ওকে, সো বইতেই আছে মোস্ট প্রবাবলি না আছেই, যাই হোক, সো বইতে আছে। আমরা ওই চার্টের কারিগরি শেখার আগে
আমরা আমাদের বেসিক কাজগুলো শিখে নেই। আমরা যদি চেইন রুল প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা যদি লগারিদমিক ফাংশনের কনসেপ্টগুলো আমাদের কাছে প্রপারলি আমরা জানি, অ্যান্ড পাশাপাশি যত বেসিক দরকার, তাহলে আমাদের ওই ধরাধরি হিসেব নিকেশগুলো আমরা খুব বেশি পরিমাণে মুখস্থ না করলেও হবে। গণিত প্রতিনিয়ত প্র্যাকটিসের ভিতরে, গণিত প্রতিনিয়ত এক্সারসাইজের বিষয়। সো এইসব মুখস্থ করতে গেলে আমাদের আরও এনার্জি লস হয় আর আগ্রহের আমাদের হ্রাস ঘটে। সো ট্রাই করবো যে এভাবে বোঝার অ্যান্ড বুঝে করার। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পেরেছো কি না? সাজিয়ে গুছিয়ে লিখলে কেমন হয়? 1/1 প্লাস tan ইনভার্স এক্স হোল স্কোয়ার, আই এম সরি, এটা হবে, আর এই পাশে 1 প্লাস এক্স স্কোয়ার, দেয়ার ইউ গো, দ্যাটস ইট। আচ্ছা, আমি একটা কাজ করেছি এখানে সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে, এটা তো সাইন ফাংশনের কাজ ছিল, কেউ বলে না কেন? আস্তাগফিরুল্লাহ। এটা হবে এটা √1 - x স্কোয়ার, সাইন ফাংশনের কাজ। আস্তাগফিরুল্লাহ। এ হায় রে, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্ট। 1 মাইনাস tan ইনভার্স এক্স হোল স্কোয়ার। এই যে মাই ডিয়ার স্টুডেন্ট, এই ফর্মুলাটা সাইন ইনভার্স এক্স, প্রথমে আমরা সাইনের কাজ করব, পরে আমরা ট্যানের কাজ করেছি। অলরাইট, সো এই কাজটা করব। এখন তোমরা আমাকে একটা জানাও যে এটার মান কি হবে? y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ln x। এই ফাংশনটার মান কত হবে, বা এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? এটার জন্য dy dx কত হবে আমাকে একটু জানাও তো তোমরা। খুবই সহজ অঙ্ক, জাস্ট আমাকে তোমরা একটু জানাও। হ্যাঁ বলেছে ভাইয়া রুট হবে। হ্যাঁ, আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে মাই ডিয়ার স্টুডেন্টস। অলরাইট। বৃষ্টি হবে নাকি বুঝতেছি না। কুল, আমি আরেকটা ম্যাথ তুলি, সাথে দেখি কত দূর আগানো যায়। সো ভালো কথা। আই ডোন্ট নো, এখানে ভিডিও ইন্টারাপ্টেড উঠেছিল। ওকে ফাইন মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাই। পরবর্তী ম্যাথটা আমাদের বলছে, আচ্ছা জুলি বলেছে 1 প্লাস ln x। আচ্ছা, আমি তো মুছে ফেলেছি, তো এটা করে দেওয়া লাগবে। আচ্ছা, সমস্যা নেই, দেখি বাকিরা কি বলে, দেখি। আমি তো মুছে ফেলেছি প্রবলেমটা। আচ্ছা, আমাকে একটু বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, প্রশ্নটা আমি তো ভুলে গেছি, আমাকে আরেকবার বলো তো দেখি ওই প্রবলেমটা কি ছিল। প্রবলেমটা কাইন্ডলি একটু লিখে দাও। 1 প্লাস একজনের এক একটা আসতেছে দেখি। হ্যাঁ ঠিক আছে, দুইজনের সেম এসেছে। পারলে প্রবলেমটা আমাকে একটু লিখে দাও, আমি এটা করে দিব। মুছে ফেলেছি প্রবলেমটা, মুছে ফেলে ভুল করেছি। ওকে, আমি এরপর এখন একটা প্রবলেম আর লিখে রাখি একটা। এরপরে যেটা করব সেটা হচ্ছে ddx অফ আচ্ছা হ্যাঁ, সবাই আশা করি পেরে গেছে আই গেস। এখনও করে দেওয়া লাগবে না ইনশাল্লাহ। লাগলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি সমস্যা না, আমি এর মধ্যে করে দিব। আমি হোমওয়ার্ক যে বোনাস লেকচারগুলো দিচ্ছি সেগুলোর মধ্যে করে দিব। এখন ddx অফ সাইন ইনভার্স a প্লাস বি কজ এক্স আর বি প্লাস এ কজ এক্স, বিশাল অঙ্ক। কিভাবে করব দেখেন মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কিভাবে করব দেখো। আমার প্রথম কাজ কি, প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে ফার্স্টে যে আমাদের কাছে অপারেটরটা আছে তাকে কিক আউট করা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে কি লিখতে পারি? 1/√1 মাইনাস
a প্লাস বি কজ এক্স বি প্লাস এ কজ এক্স হোল স্কোয়ার। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছি এইটুকু। এখন আমাদের কাজ কি, এই যে সাইনের ভিতরে যে আছে তাকে এবার ডিফারেন্সিয়েট করা লাগবে। দেখো তো এটাকে আমার যদি ডিফারেন্সিয়েট করতে হয়, তোমার মাথায় সবার আগে কোন জিনিসটা আসার কথা, কার ছবি বেশি ওঠার কথা? ইউ বাই ভি, রাইট? আমি যদি এটাকে ইউ আর এটাকে ভি ধরি, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমার কাছে যে কাজটা করা দরকার এটা হচ্ছে বি প্লাস এ কজ এক্স হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, মাত্র সে কাজ করে এসেছে, আপার ফ্লোরে গিয়ে সে রেস্ট নিবে। এবার আমাদের কাজ কি, এটা বাদে বাকি কি ছিল? এ প্লাস বি কস এক্স, বা আমাদের থিটা যে ছিল আর কি, এখানে এক্স আছে, তো এটাকে আমি কি করবো? ডিফারেন্সিয়েট করবো। এ কে ডিফারেন্সিয়েট করলে থাকে কি? আন্ডার। আর বি কজ এক্স কে করলে মাইনাস বি সাইন এক্স। শেষ মাইনাস। এবার বাকি পার্ট কি আছে? মাইনাস। এবার এই পার্টটাকে করি, বি কে করলে কি থাকে? আন্ডার। আর এ কে করলে, আচ্ছা এ কজ এক্স হবে এখানে। ওকে, সো এ কে করলে কি হবে? আর এ কজ এক্স কে করলে কি হবে? মাইনাস এ, মানে প্লাস এ সাইন এক্স ইন্টু যা ছিল তা কি ছিল এখানে? এ প্লাস বি কজ এক্স, এ প্লাস বি কজ এক্স। অলরাইট, সো এইটুকু লেখা যায়, এইটুকু আমরা এখান থেকে লিখতে পারি। যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি, যে জিনিসটা পাই সেটা হচ্ছে, এখানে থাকে আমাদের কাছে রুট ওভার 1 মাইনাস a প্লাস বি কজ এক্স ডিভাইডেড বাই বি প্লাস এ কজ এক্স, ভিতরে হোল স্কোয়ার আছে লুকিয়ে। আবার এখানে আছে কি? এখানে এই পার্ট, এটা কিন্তু গুণ অবস্থায় আছে, নিচে আছে কি? বি প্লাস এ কজ এক্স হোল স্কোয়ার। আর উপরে কি আছে দেখো তো? উপরে আছে যে এ সাইন এক্স, যেহেতু প্লাস আছে প্লাসটা আমি সামনে লিখলাম, এ প্লাস বি কজ এক্স মাইনাস বি সাইন এক্স বি প্লাস এ কজ এক্স। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, বোঝা যায় কিনা? দেখো তো বোঝা যায় কিনা? যদি বোঝা যায়, এটাকে আরেকটু সাইজ করা যায়, হ্যাঁ, একটু সাজিয়ে গুছিয়ে লেখা যায়। তোমরা যদি এই অপারেটরের কাজটা বা এইটুকু গুছানোটা তোমরা যদি বুঝতে পেরে থাকো, আমাকে একটু ইয়েস বলে জানাও, আমাকে অবশ্যই পয়েন্টে জানাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একজন কোয়েশ্চেন দিয়েছে, আচ্ছা আমি কোয়েশ্চেনটা করে দিব, সমস্যা নেই। ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স, সবারটাই হয়েছে আশা করি অলমোস্ট। হ্যাঁ 1/1 প্লাস ln x, হ্যাঁ আশা করি সবাইটাই হয়েছে, থ্যাংক ইউ। ইয়েস। এই মানুষজন এত কম কেন? কেউ এখনও দেখে একটাও শেয়ার নেই, আল্লাহ। কুল, মানুষজন মনে হয় জানেই না আজকে যে ক্লাস হচ্ছে। আচ্ছা যাই হোক, মাঝখানে দীর্ঘ বিরতির পর সবাই ঘুমাই গেছে নাকি আল্লাহ মাহবুদ জানে। যাই হোক, আমরা এরপর একটা প্রবলেম দেখি। সো এখানে আমাদের একটা কাজ করা লাগবে। আমি এখন যেটা টাইটেল দাও গ্রেট, আচ্ছা আমি সূত্রটা আই গেস তোমাদের সবার খাতায় তোলা আছে, এই সূত্র পার্টটা মুছে দিই। এখন আমি একটা থিওরেম প্রুফ করতে যাব। সো থিওরেম প্রুফের চাইতে আমি একটা সূত্র লিখে দিব, ঠিক এই সূত্রটা তোমরা সেকেন্ড ইয়ারে গিয়ে তোমরা এটার প্রুফটা শিখবা। তোমরা লিখে দাও, টাইটেল দাও গ্রেট ফর্মুলা ইন মাই লাইফ। গ্রেট, এটা সেকেন্ড ইয়ারের তোমরা চ্যাপ্টার 7-এ গিয়ে শিখবে, এটা আমাদের ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে। গ্রেট ফর্মুলা ইন মাই লাইফ। তোমার এখানে বাতাস হচ্ছে, এখানে ঝড়টর হবে নাকি আল্লাহ মাহবুব জানে। প্লাটটার হয়ে আছে না? ঠিক আছে, দেখি। সো যেটা লিখবা সেটা হচ্ছে tan ইনভার্স 2x ইকুয়ালস টু 2x ডিভাইডেড বাই সরি 2 tan ইনভার্স x, দুঃখিত, 1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু tan ইনভার্স আর সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার।
আর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। এটা প্রুফটাও তোমরা শিখবা হচ্ছে যে সেকেন্ড ইয়ারে গিয়ে, জাস্ট আমাদের ম্যাথ করার স্বার্থে আমাদের এই ফর্মুলাটা মাথায় রাখা লাগবে। তোমরা একটু তুলে নাও এই ফর্মুলাটা। আমাদের সেকেন্ড ইয়ারে আমরা এই ফর্মুলাটা শিখবো। ভাইয়া চলে আসছি ক্লাস করতে। এই বাচ্চা কাচ্চারা চলে আসছে দেখি ক্লাস 10-এর। ওকে ওকে, সো ভালো কথা। দেখি মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করি। ব্লার হয়ে আছে, একটু ব্লার হয়ে আছে, সমস্যা নেই, একটু ওয়েট করি, আমরা একটু অপেক্ষা করি। দেখো, সো একটা প্রশ্ন লিখি, y ইকুয়াল টু sec ইনভার্স এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। সো অলরাইট, দেখি এখনো কি ব্লার নাকি, ঝামেলা তো। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে সেক ইনভার্স, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, আর এটাকে লিখতে পারি মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখি এখন ঠিক হয়েছে নাকি, আই হোপ এখন ঠিক আছে, ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। এই ক্ষেত্রে মাই ডিয়ার স্টুডেন্ট ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এই কারণে হয়তো মাঝে মধ্যে লাইন চলে যাচ্ছে বা একটু নেটের প্রবলেম হচ্ছে। আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা একটু কনসিডার করবা। আর আশার বাণী হচ্ছে যে সমস্যা নেই, ইনশাল্লাহ আজকে যদি সম্ভব হয় আমি আজকে ইউটিউবে ভিডিওটা আপলোড দিয়ে দিব, তো সেখানে তোমাদের এই ব্লার্ড অংশটা আশা করি থাকবে না, কারণ ফোনে রেকর্ড হচ্ছে তো এই কারণে। যাই হোক, এখন মাই ডিয়ার স্টুডেন্ট দেখো আমার কাছে এটা দেওয়া আছে, এই ফর্মুলাটা কেন শেখানো এখন ইমপ্লিমেন্ট করতেছি। y ইকুয়াল টু এটা দেওয়া আছে, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট সেক ইনভার্স এটা দেওয়া আছে, আমরা কি এটা লিখতে পারি কিনা দেখো তো, এটা বুঝো কিনা তোমরা। কজ ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস 1, দেখো মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার অ্যান্ড 1 প্লাস এক্স স্কোয়ার, এটা বুঝো কিনা, জাস্ট উল্টে গেছে। ওকে, এটা সবসময় মাথায় রাখবে। এই যে আমাদের এটা একটা ফর্মুলা আছে, সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কজ ইনভার্স 1 বাই এক্স। আবার ট্যানের ক্ষেত্রে কটের ক্ষেত্রেও সিমিলার জিনিস, সেক কোসেক ট্যান কটের ক্ষেত্রেও। সো এই কাজটাই করছি, জাস্ট উল্টে গেছে, ডিগবাজি খেয়েছে। যদি তাই হয় আমি এখানে এটা লিখতে পারি কিনা দেখো তো, কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার অ্যান্ড 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস এটা লিখতে পারি কিনা। যদি এটা লেখা যায়, এইটা আর এইটা দেখো তো সেম এক কালার কিনা, এইটা অ্যান্ড এইটা সেম এক কালার কিনা দেখো তো, এইটা অ্যান্ড এইটা সেম এক কালার কিনা। যদি তাই হয়, আমি যদি এটা লিখি আমার কি খুব বেশি পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার কি খুব বেশি পাপ হবে এটাকে যদি আমি এভাবে লিখি? যদি তা না হয় বা যদি কোনো রকম সমস্যা না হয়, তাহলে আমি যদি এটাকে যদি এভাবে লিখি, ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু ডিডিএক্স অফ মাইনাস 2 ট্যান ইনভার্স এক্স। দেখো তো এখন সবচেয়ে সুস্বাদু ফর্মেটে চলে আসছে। মাইনাস 2 তো একটা ধ্রুবক, কিক দিয়ে বের করে দিলাম, আর এখানে কি আছে, ট্যান ইনভার্স এক্সকে যদি ডিফারেন্সিয়েট করতেই হয় তাহলে আমার কাছে কত আসে, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট চেনা লাগে কি না? এই হচ্ছে আমাদের আনসার। দেখো বুঝতে পেরেছো কি না? যদি না বুঝতে পেরে থাকো আমি আবার বুঝিয়ে দিব। যদি না বুঝতে পেরে থাকো আমি আবার বুঝিয়ে দিব, আমাকে একটু বলো মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো কি না। কিছুক্ষণ পর ব্লার হয়ে যাচ্ছে। ওকে দেখা যাক। আমার এখানে আবার চলে গেছে লাইভ, ব্লার হয়ে আছে। একটু সঙ্গেই থাকো মাই ডিয়ার স্টুডেন্ট, একটু অপেক্ষা করলে আশা করি ব্লারটা ঠিক হয়ে যাবে। ইন্টারনেট কানেকশানে প্রচণ্ড ডিস্টার্ব দিচ্ছে দেখা যাচ্ছে। অলরাইট, আল্লাহ ভরসা, লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখো
ভালো কথা, ভালো কথা, ভালো কথা। এরপর যে কাজটা করবো মাই ডিয়ার স্টুডেন্ট, আরেকটা ম্যাথ দেখি, এটা অনেক বিখ্যাত একটা অঙ্ক। তার আগে আমরা একটা সহজ অঙ্ক দেখে আসি। আমাকে একটু তোমরা জানাও এটা কত আসে, ওয়াই ইকুয়াল টু এক্স সাইন ইনভার্স এক্স, এটা কত আসে? এখন বুঝবো না আর, পরে ভুলে যাই। এটা একটু দেখো আমাকে কত আসে, আমি তার পাশাপাশি আরেকটা কোয়েশ্চেন তুলে নিই। বোর্ড ইজ ব্লার, নাথিং ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি, বোর্ড ব্লার, এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, হোপফুলি। সো আমি একটা পাশাপাশি বোর্ড কাঁপানো একটা ম্যাথ লিখে দিই। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স, এক্স স্কোয়ার সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স। ওকে, এই হলো কথা, এই হলো কথা। এখন এই পার্টটা তোমরা করো দেখি, আমাকে জানাও। আর এই পার্টটা দেখি আমি তোমাদের জন্য রেখে দিই, একটু পরে করবো। এখন তোমরা আমাকে জানাও এই পার্টটার আনসার কত আসে। খুবই সহজ এবং সুস্বাদু অঙ্ক। আচ্ছা, আমি মুখে বলি ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স। এই পার্টেরটা এক্স ইকুয়ালস টু সরি, ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স। করে ফেলো, করে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, করে ফেলো। হোপফুলি এখন ঠিক আছে। আচ্ছা, সাদিয়া আফরিন অ্যান্সার অলরেডি বলে দিয়েছে। আচ্ছা, আমি তাহলে করে ফেলি। দেখো, ওয়াই ইকুয়াল টু করলে কত হবে বলো, ডি ওয়াই ডি এক্স, ইউভি নিয়ম। দেখো ইউভি, ইউ এন ভি নিয়ম। তাহলে করি কি, বসে থাকুক, এক্স রেস্ট নিবে, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। মাত্র কি কাজ করলো, সাইন ইনভার্স এক্স। এখন কাজ কি, সাইন ইনভার্স এক্স কী করবে, রেস্ট নিবে এক্স। এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত, ওয়ান, দেয়ার ইউ গো। তাহলে আমাদের আনসার কি আসে, এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স এক্স। অলরাইট, আশা করি বুঝতে পেরেছি। এখন আমি ওয়াই এর কাজটা করি। এবার এ পাশে আরেকটা ম্যাথ দিলাম, ওইটার কাজ করি। এবার দেখো, ডিওয়াই ডিএক্স লিখলাম। এখন কাজ কি, ইউভি নিয়ম। সিমিলারলি এক্স স্কোয়ারকে বসায় রাখলাম। তুমি চাইলে প্রথমে এক্স স্কোয়ারকে তুমি ডিফারেন্সিয়েট করে দিতে পারো, কোনো সমস্যা নেই। যদি করি এবার কত আসে, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স। এটা কি আসলে এক্স ছিল না, এখন কি করা লাগবে, একে ডিফারেন্সিয়েট করা লাগবে। কত আসবে, মাইনাস ওয়ান প্লাস, এবার কি সাইন ইনভার্স কি হবে, ওয়ান মাইনাস এক্স। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত, টোয়াইজ এক্স। বলেন মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পেরেছেন কিনা? দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। টোয়াইজ এক্স সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স। ওয়াটার রাইস ম্যাথ, পান্তা ভাতের মতো ম্যাথ। অলরাইট, সহজ সহজ সুস্বাদু সুস্বাদু অঙ্ক, সহজ সহজ সুস্বাদু সুস্বাদু অঙ্ক। অলরাইট অলরাইট অলরাইট, সো আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই আপাতত। ওকে ওকে, আমি আরেকটা তাহলে ম্যাথ করাই। সো আরেকটা প্রবলেম দেখানোর আগে দেখি আর কারো কোনো দেখি। ওকে, আমি তোমাদেরকে একটা করতে দিই, তার মাঝামাঝি আমি দীর্ঘক্ষণ লোডিংয়ের কারণে এতক্ষণ সব মিস করলাম, লোডশেডিংয়ের কারণে। আচ্ছা, হায় বাংলাদেশ, ফিলিং স্যাড ফর ইউ রাহাত। অলরাইট, আমি আরেকটা ম্যাথ লিখি। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স। ওকে, এটা একটা কথা। এটাকে আমি ডিফারেন্সিয়েট যদি করি, ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু, প্রথম কাজটা কি আমাদের ইউভিতে করতে হবে, রাইট? এটাকে ইউভিতে করতে হবে। এটাকে যদি ইউভিতে করি তাহলে আমাদের কত কি হবে, দেখো এটাকে যদি বসিয়ে রাখি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ট্যান ইনভার্স এক্সকে করলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, কোনো সমস্যা নেই, প্লাস এবার আমি যদি করি, এখন কি ট্যান ইনভার্সকে মাত্র করলাম, সে রেস্ট নিবে, ট্যান ইনভার্স এক্স।
এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কত আসবে, টোয়াইস এক্স, মাইনাস মাইনাস এক্সকে করলে থাকে 1। দেখেন দেখেন দেখেন, এক্ষেত্রে আমি এটাকে কাটাকাটি করলে কি পাই, 1 মাইনাস 1 প্লাস ট্যান ইনভার্স টোয়াইস এক্স, ট্যান ইনভার্স এক্স ইন্টু টোয়াইস এক্স, দুঃখিত। তাহলে আমাদের আনসার কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, টোয়াইস এক্স ট্যান ইনভার্স এক্স। বলেন বুঝতে পেরেছেন কিনা মাই ডিয়ার স্টুডেন্টস, বলেন, বলো তোমরা বুঝতে পেরেছো কিনা। কোনটা সাইনের সূত্র কি বলে? ওকে ওকে ওকে, ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আমি এখন একটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা এবং সুস্বাদু একটা অঙ্ক দেখাবো মাই ডিয়ার স্টুডেন্ট। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই ম্যাথটা, এটা একটা আলাদা টাইপই তোমরা বলতে পারো। সেটা কি, ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্স। ওকে, এবার এটা একটা সূত্র, এই যে ধরাধরির নিয়ম ছিল না যে আমরা কিছু একটা ধরতে হবে বা ধরে নিয়ে করতে হবে ওই ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে ঠিক ওই রকম টাইপের। আমরা ধরি এক্স ইকুয়াল টু ট্যান থিটা, অলরাইট। সো আমরা ধরে নিলাম এক্স ইকুয়াল টু ট্যান থিটা, অথবা মাই ডিয়ার স্টুডেন্ট এটা অন্য উপায়েও করা যায়, আমি দেখাই দিচ্ছি। বাট এটা কীভাবে করি আগে একটা সাইজে একটা সিস্টেমে করি, এক্স ইকুয়াল টু ট্যান থিটা। যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আবার আমরা কি জানি দেখো তো, ট্যান 45 ইকুয়াল টু কত, 1, রাইট। তাহলে এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে ট্যান ইনভার্স ট্যান 45 মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই, আবার এখানে লিখতে পারি 1 প্লাস, দেখো তো এই এক্সের সাথে চুরি করে একটা 1 আছে না, এক্স আর 1 ইন্টু এক্স কোনো পার্থক্য আছে বলো মাই ডিয়ার স্টুডেন্ট? যদি না থাকে তাহলে আমরা কি লিখতে পারি, ট্যান 45 এই 1-এর জন্য একটা, আর এখানে একটা থিটা। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, ট্যান ইনভার্স ট্যান 45 উপরে একটা মাইনাস ছিল, তাহলে এখানে কি লিখতে পারি, থিটা। এবার দেখো তো আমার কাছে আসলে থাকে কি, এই ট্যান ইনভার্স এত, তার মানে কি 45 ডিগ্রি, 45 ডিগ্রিকে আমি কি 45 লিখবো না, কি লিখবো, পাই বাই 4, কি লিখবো, পাই বাই 4। তাহলে আলটিমেটলি আমার কাছে কি থাকে, পাই বাই 4 মাইনাস থিটা, পাই বাই 4 মাইনাস থিটা। এবার দেখো আমার কাছে চলককে থিটা, ওকে, তাহলে আমার কাছে দেখো চলকটা আমরা যদি না দেখি, এখন ট্যান এক্স ইকুয়ালস টু থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কত হয় বলো তো, ট্যান ইনভার্স এক্স, তাহলে এখানে একটা মাইনাস আছে, যদি এখানে একটা মাইনাস থাকে তাহলে আমার কাছে হিসাবটা কেমন আসবে বলো তো, দেখো তো, ডিডি এক্স অফ মাইনাস থিটা, বা এটাই লিখি পাই বাই 4 মাইনাস থিটা। পাই বাই 4 তো একটা ধ্রুবক, সে হচ্ছে কি হয়ে যাবে, আন্ডা মাইনাস ডিডি এক্স অফ থিটা মানে কত, ট্যান ইনভার্স এক্স। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এবার ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা কিন্তু তোমরা জানো, মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার। এত বড় ম্যাথটাকে তোমরা আরও সহজেও করতে পারতাম। কীরকম দেখো তো, এরকম থাকলে, এই অবস্থায় থাকলে আমি তোমাদেরকে একটা সূত্র শিখিয়েছি আগের লেকচারে, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু কী ছিল, এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। ওই অনুযায়ী আমরা এটাকে বসিয়ে দিলেও পারতাম। এক্ষেত্রে আমরা কি লিখতে পারতাম, ডিরেক্টলি এটাকে এভাবে এখান থেকে লিখতে পারতাম, ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স এক্স। এক্ষেত্রে ট্যান ইনভার্স 1কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, ডিওয়াই ডিএক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে আন্ডা, আর এটাকে করলে মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার, সরি 1 প্লাস এক্স স্কোয়ার, দ্যাটস ইট। এই যে মাইনাস 1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। প্রত্যেকটা লেকচার রেগুলার দেখতে হবে। আমি আরেকবার বুঝিয়ে দিব, আমাকে একটু বলো তোমরা বুঝতে পেরেছো কিনা মাই ডিয়ার স্টুডেন্ট, এটুকু বুঝতে পেরেছো কিনা?
আমি একটু আরেকবার বুঝিয়ে দিই, তারপরও দেখি তোমাদের কি ফিডব্যাক থাকে। এই ম্যাথটা করার জন্য আমি দুটোই উপায় বলেছিলাম তো তোমাদেরকে, যে হয়তো ধরেও করতে পারি, না ধরেও করতে পারি। আমি সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে এক্সকে আমি থিটা ধরে নিছি। দেখো এক্স ইকুয়ালস আমি ট্যান থিটা ধরে নিছি, তাহলে আমার থিটা ইকুয়ালস টু কত থাকে, ট্যান ইনভার্স থিটা, কোনো সমস্যা নেই। আবার আমরা অলরেডি জানি ট্যান 45 ডিগ্রি বা ট্যান π/4 এর মান কত, 1। অলরাইট, তো এই ক্ষেত্রে মাই ডিয়ার স্টুডেন্ট আমি 1 এর জায়গায় ট্যান 45 ডিগ্রি বসাইলাম বা π/4 বসাইলাম, আর এক্স এর জায়গায় ট্যান থিটা বসালাম। বসানোর পর আমার দিন শেষে আমি যা পাই সেটা হচ্ছে π/4 মাইনাস থিটা। ওকে, যদি তাই হয় এক্ষেত্রে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। দেখো তো ওয়াই যা ছিল দিন শেষে এই ওয়াইও তা না, তাই তো? যদি তাই হয় তাহলে এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, π/4কে ডিফারেন্সিয়েট করা মানে আন্ডা, এই যে আন্ডা, আর থিটা মানে কত ছিল, থিটা চেয়ারা কি ছিল, ট্যান ইনভার্স এক্স। এই ট্যান ইনভার্স এক্সকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, দিন শেষে আমার কাছে আসে অ্যান্সার এটা। অথবা আমি আগের দিন একটা ফর্মুলা পড়িয়েছিলাম, আগের লেকচারেই আছে, এটা হচ্ছে একদম প্রুফ সহ দেওয়া আছে, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই আর ডিভাইডেড বাই বা ওভার, তারপর কি আছে 1 প্লাস এক্স ওয়াই। দেখো তো এই যে ট্যান ইনভার্স এক্স, দেখো এক্স আর ওয়াই ট্যান ইনভার্স এত ইকুয়াল টু, আর দেখা আছে এই ফর্মেটে, দেখো একদম সেম এক কালার। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এই যে এই জিনিসটা যদি তাই লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, এই ট্যান ইনভার্স 1কে ডিফারেন্সিয়েট করলে আসে আন্ডা, আর এই ট্যান ইনভার্স এক্সকে করলে আসে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অ্যান্ড দ্যাটস ইট। একটু ব্লার হয়ে আছে এখনো, আল্লাহ। অলরাইট, সো ভালো কথা। তাহলে আমি এরপরে আরেকটা দেখাই ম্যাথ, কট ইনভার্স 1 মাইনাস এক্স এত, মুছে দেই। কট ইনভার্স 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, এটা দেখতে কীরকম দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা যে কথা ট্যান ইনভার্স 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স একই কথা না? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, একই কথা। যদি তাই হয় তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো তো সিমিলারলি ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান ইনভার্স এক্স লিখলে আমার কি খুব বেশি পাপ হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো সিমিলারলি তুমি যদি দেখো সূত্রটা মনে রাখার ক্ষেত্রে, দেখো ট্যান ইনভার্স হাতি প্লাস ঘোড়া, আর নিচে 1 মাইনাস হাতি ঘোড়া একসাথে যদি থাকে, এক্ষেত্রে তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে ট্যান ইনভার্স হাতি প্লাস ট্যান ইনভার্স ঘোড়া, অথবা ট্যান ইনভার্স তুমি আমি আর ড্যানিশ হবে না কিন্তু আবার, আর এখানে হবে 1 মাইনাস, সো আমি ড্যানিশ, দেখো ট্যান ইনভার্স আমি আর ড্যানিশ, আমি প্লাস ড্যানিশ আর ডিভাইডেড বাই 1 মাইনাস আমি ইন্টু ড্যানিশ, তাহলে ইঞ্চি কী হবে, ট্যান ইনভার্স আমি প্লাস ট্যান ইনভার্স ড্যানিশ। ওকে, সো এটাও করতে পারো, সো এই ফর্মুলাটা এভাবে মনে রাখতে পারো যদি থাকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এটা অনুযায়ী আমি এটা লিখতে পারলাম। তাহলে দেখো এটা ছিল আমাদের কাছে ওয়াই, রাইট? সো সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হবে, দেখো ডিওয়াই ডিএক্স এটাকে আমি ডিফারেন্সিয়েট করলে আন্ডা, আর ট্যান ইনভার্স এক্সকে করলে কত, অত্যন্ত সুস্বাদু উপায় আমি এটাকে এভাবে সলভ করে ফেলতে পারি, 1 প্লাস এক্স স্কোয়ার, অ্যান্ড দেয়ার ইউ গো। অলরাইট, সো একটু বুঝে নাও, একটু ধাতস্থ হয়ে নাও, এরকম কুয়াশা হয়ে আছে কেন? ওকে, আই হোপ নাও ইটস ক্লিয়ার। কতক্ষণ হয়েছে লাইভ? 45 মিনিট। ওকে, এরপর একটা বিখ্যাত অঙ্ক করব, তার আগে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে নেই। আই হোপ বুঝতে পেরেছো সবাই। সো হোমওয়ার্কটা হচ্ছে ট্যান ইনভার্স 1 মাইনাস রুট এক্স অ্যান্ড 1 প্লাস রুট এক্স, হোমওয়ার্ক। দেখো তো হোমওয়ার্কটা বুঝতে পারো কিনা, ট্যান ইনভার্স 1 মাইনাস রুট এক্স আর 1 প্লাস রুট এক্স কীভাবে করবো, এটাকে এক্স ধরেই তোমরা করতে পারো, ইদার তুমি হচ্ছে ধরে ওইভাবে করতে পারো, আদারওয়াইজ এভাবে এখানে করতে পারো, আমি যেভাবে বলেছিলাম আর কি। ভালো কথা, তাহলে আমি পরবর্তী একটা বিখ্যাত অঙ্ক করাবো, বোর্ড কাঁপানো অঙ্ক।
tan ইনভার্স a প্লাস bx আর a মাইনাস bx। ওকে, এক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট। এখন দেখো এটা তো আমাদের ফরম্যাটের সাথে মিলতেছে না, ধর্মে যায় না, তাই না? এখন আমি কি করতে পারি, আমাদের কি বলে, আমাদের নিয়ম অনুযায়ী কি বলে, এখানে একটা 1 ছিল, এখানে একটা 1 থাকা লাগবে। যদি না থাকে তাহলে কি করতে হবে, জোর করে বানাতে হবে, তাই তো? সো ম্যাথ তো কথা শুনে না, তো জোর করা লাগবে। তো জোর করে কীভাবে বানাবো, tan ইনভার্স। এখন দেখো তো আমি যদি এখান থেকে একটা এ কমন নেই, তার চেহারাটা বদলে গিয়ে কি রূপী হয়, এই রূপী হয়। কারো কোনো দ্বিমত আছে? এটা আছে দ্বিমত? যদি না থাকে তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, আবার এখান থেকে এ কমন নিলাম, এ মাইনাস এ না, এখানে আবার 1 মাইনাস বি বাই এ এক্স। দেখো বুঝতে পারি কি না? যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখো এ এ যদি খতম করে দেই, তোমার আমার কোনো সমস্যা আছে? যদি না থাকে তাহলে আমি এটাকে কি লিখতে পারি, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স বি বাই এ ইন্টু এক্স। এখন দেখো যদি তাই হয়, যদি তাই হয় এক্ষেত্রে, তাহলে আমরা একটা কাজ করব। এখানে একটা আমাদের সাইড নোট লেখা লাগবে। কি সাইড নোট? আমরা জানি আজা, আজা আজা মানে আমরা জানি tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস ওয়াই আর 1 মাইনাস এক্স ওয়াই, ওই হাতে গোড়ার সূত্রটা লিখে তারপর আমরা এখন কি করব, ddx অফ tan ইনভার্স যা ছিল তা a প্লাস bx a মাইনাস bx ইকুয়াল টু, এটাকে ডিফারেন্সিয়েট করলে আন্ডার, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কত, tan ইনভার্স এক্সকে 1 প্লাস b বাই a হোল স্কোয়ার, এক্স ছিল তো এক্স, আবার কি এটাকে আমাদের এক্স ছিল না, একে ডিফারেন্সিয়েট করলে কত, b বাই a। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট বুঝতে পারো কি না, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট বুঝতে পারো কি না? হ্যাঁ, এখানে একটা প্লাস হবার কথা ছিল, দুঃখিত, ছাপাই ভুল, এগুলো ছাপাই ভুল, মিস্টেক, এগুলো হচ্ছে সূক্ষ্ম মিস্টেক। ওকে, সূক্ষ্ম মিস্টেক। ওকে, অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটু বলো বুঝতে পেরেছো কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা? সো খুব বেশি পরিমাণে ম্যাথ নাই এখানে আর, মানে আছে বলতে অনেক ম্যাথ আছে যদিও। সো আজকের জন্য খুব বেশি পরিমাণে ম্যাথ নাই আর, শেষ হলে আমাদের শেষ হয়ে যাবে, শেষ করলেই আমাদের শেষ হয়ে যাবে। ওকে, আমি তাহলে এটা মুছে দিই, সবার কাছে ক্লিয়ার আশা করি। অলরাইট, সো এখন আসলে তাহলে আমাদের কি করা লাগবে, এখন দেখি কি আছে আমাদের হাতে। আর দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো একটা প্রবলেম, y ইকুয়াল টু tan ইনভার্স a cos x মাইনাস b sin x ডিভাইডেড বাই a cos x প্লাস b cos x প্লাস a কি আছে আবার b প্লাস a sin x। একটাই কাজ আমরা এখান থেকে সাইন এক্সকে আমরা নিব, এখান থেকে দাঁড়াও কজ এক্সটাকে আমরা কমন নিব। যদি তাই হয় দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি এখান থেকে কজ এক্সটাকে কমন নেই, তাহলে আমাদের কাছে জিনিসটা কী দাঁড়ায় দেখো তো, এ কজ এক্স দিয়ে আমি যদি ভাগ দেই, বা আমি যদি এটাকে যদি আমি যদি এখানে বি কজ দিয়ে, নিচে যেটা আছে y ইকুয়াল টু এত tan ইনভার্স, আমি যদি বি কজ এক্স দিয়ে ভাগ দিই, জিনিসটা আসলে কী দাঁড়ায় দেখো তো, পুরোটাকেই উপরে নিচে ডিভাইডেড বাই বি কজ এক্স মাইনাস বি সাইন এক্স বি কজ এক্স ডিভাইডেড বাই, আবার এখানে যদি বি কজ এক্সকে ভাগ দিই 1 প্লাস এ সাইন এক্স ডিভাইডেড বাই বি
কজ এক্স। একটাই প্রশ্ন এখন তোমাদের মাই ডিয়ার স্টুডেন্ট, ভাইয়া কেন বি কজ এক্স দিয়ে ভাগ দিব? তো আমি যখন তোমাদেরকে এই ফর্মুলাটা লিখে দিয়েছিলাম, দেখো তো এই ফর্মুলার ক্ষেত্রে কিংবা মাইনাসের ক্ষেত্রেও এই ফর্মুলাগুলোর ক্ষেত্রে এই জায়গায় আমাদের ওয়ানটা কোন জায়গায় লাগতো? ওয়ানটা কোন জায়গায় লাগতো? এই জায়গায়, তাই না? এই জায়গায়। তাহলে এই জায়গায় ওয়ান বানাইতে হলে আমাদের কি করা লাগবে? অবশ্যই বি কজ এক্স দিয়ে আমাদের ভাগ দেওয়া লাগবে সব জায়গায়। এই কাজটাই আমি করেছি। তাহলে এখন আমি কি লিখবো দেখো তো, ট্যান ইনভার্স। এখন কথা হচ্ছে এত অঙ্ক কেন ভাইয়া করাচ্ছে, দরকার কি ছিল? এগুলো তো এমনিতেই পারি। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, ধরাটা খাও তখন দেখবা যে এই একই অঙ্ক সেম ফিগার, একদম চিহ্নটা পর্যন্ত সেম, পরীক্ষায় আসতে পারতেছি না, কারণ আর এইগুলো তো পারি। ওকে, সো ট্রাই করবো মাই ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকটা ম্যাথ টাচ করে যাওয়ার। এ বাই বি মাইনাস বি কাটা ট্যান এক্স, আর এখানে ওয়ান প্লাস এ বাই বি, আর এখানে কি আছে? ট্যান এক্স। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট চেনা লাগে কিনা, ওইটার সাথে এটা চেনা লাগে কিনা? ওয়ান প্লাস, দেখো এটা এক্স আর ওয়াই এটা, তাহলে এখান থেকে আমি কি পাই দেখো তো। আচ্ছা এখানে কি প্লাসের হিসেব নিকাশ আছে কি না? তাহলে আমি এখান থেকে যেটা পাই, ট্যান ইনভার্স এ বাই বি মাইনাস ট্যান ইনভার্স ট্যান এক্স। ট্যান ইনভার্স ট্যান এক্স। এবার দেখো এটাকে যদি আমার ডিফারেন্সিয়েট করতে হয় কি হবে দেখো তো, ডিডি এক্স অফ ট্যান ইনভার্স a cos x minus b sin x divided by b cos x minus a sin x থুকু প্লাস। যদি ডিফারেন্সিয়েট করে তাহলে কি হবে? এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করলে এই পার্ট কি হয়ে যাবে? আন্ডা, আর এটাকে করলে এটা তো অলরেডি চেঞ্জ হয়ে কত আছে দেখো, দাঁড়াও ট্যান ইনভার্স এ বাই বি, আরেক লাইন লিখি, এটা ইকুয়াল টু এটা অলরেডি এক্স হয়ে বসে আছে। ওকে, সো এই আন্ডাটা লিখলাম এখানে, আর এটাকে করলে কত হবে? মাইনাস এক্সকে করলে মাইনাস ওয়ান, তাহলে অ্যান্সার আলটিমেটলি কত থাকে? মাইনাস ওয়ান। দ্যাটস ইট। দেখো তো অত্যন্ত সুস্বাদু অঙ্ক না? একজন বলতেছে কই কুয়াশা। কুয়াশা না, আসলে স্ক্রিনের সামনে কেমন জানি ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, আই ডোন্ট নো এখন কি স্ক্রিনের প্রবলেম নাকি। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আর অল্প কিছু ম্যাথ করে আজকে লেকচারটা এখানে শেষ করব। সো দেখা যাক এই অঙ্কটা। এরপর আশা করি এটা বুঝতে পেরেছো সবাই, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই যে জাস্ট এতটুকুর জন্য অনেকে ধরতে পারে না বা বুঝতে পারে না এটা আমি কি করতে হবে। অলরাইট, সো লেটস সি। সো এখন যেটা করবো সেটা হচ্ছে, এর অত্যন্ত পরিচিত অঙ্ক, এটা হোমওয়ার্ক হিসেবে দিলাম তোমাদেরকে। হোমওয়ার্ক যেটা কিনা আমাদের এখানে ট্যান ইনভার্স এ প্লাস বি এক্স আর এ মাইনাস বি এক্স, এটা তোমরা করবা। ওয়াই ইকুয়াল টু এত। মানুষজন এত কম, আল্লাহ। ওকে ওকে ওকে, সো এরপর আরও দুই একটা ম্যাথ করাই। চলো চলো দেখি কি আছে সামনে। আমার আরও একটা লেকচার লাগবে এটার উপর। y ইকুয়াল টু সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার আর 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে 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 ওকে, দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা একটাই কাজ করতে পারি। দেখো ধরি এটাকে যদি আমি এক্স ইকুয়ালস টু যদি আমি ধরি ট্যান থিটা, তাহলে আমি এখান থেকে যে কাজটা পাই y ইকুয়াল টু সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স এত ট্যান স্কোয়ার থিটা, আর এখানে থাকে কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট চেনা যায় কিনা? যদি তাই হয়
যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে y ইকুয়াল টু সাইন ইনভার্স cos 2 থিটা। ভাইয়া কেমনে পাইলাম? T40 একদম অ্যাবসলিউটলি আমি মনে হয় এটা কত 24 বা 23তে আমি এটা পড়িয়েছি একদম, বা 17-18 দিকে হবে। সো ভিডিওটা দেখবা তোমার এটার মধ্যে সবগুলো প্রুফ করে দেওয়া আছে। এখান থেকে এটা যদি করতে পারি, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে তোমাদের কাছে খুব বেশি কঠিন লাগবে কিনা। সাইন ইনভার্স কজ না সাইন হবে সাইন π/2 - 2 থিটা। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট বুঝতে পারো কিনা, 19 ব্যাপার স্যাপার এত। যদি তাই হয় আমরা এখান থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে y ইকুয়াল টু সাইন চলে গেলে π/2 - 2 থিটা মানে কত বলো তো? x ইকুয়ালস টু tan থিটা হলে থিটা ইকুয়াল টু কত হবে? থিটা ইকুয়াল টু কত হবে বলো? tan ইনভার্স x। তাহলে এখানে আমি যে জিনিসটা পাই, ওকে, এবার আমি দেখি dy dx কত। π/2 কে করলে 0 -2 1/1 + x স্কোয়ার -1 ডিভাইডেড বাই 1 + x স্কোয়ার। বোধগম্য হয়েছে কিনা বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? বোধগম্য হয়েছে কিনা? ব্লাডটার হয়ে নাই তো? যাক আলহামদুলিল্লাহ, না নো ব্লাড। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, বোঝা যায় কিনা দেখো। আচ্ছা একটা 2 ছিল এখানে, দুঃখিত। ওকে, কি করলাম এই যে ফর্মেটটা আমাদের কাছে খুব প্রবলেমেটিক লাগছিল। কি করলাম? ঘেচাং করে এটাকে কি করলাম আমি, থিটা ইকুয়ালস টু হ্যাঁ আমি এটা ধরেছি, tan থিটা ধরেছি। দেন আমি করেছি থিটার মানটা এখানে বসিয়ে দিলেই আমার কি হয়ে যায় দেখো, 1 - tan স্কোয়ার থিটা 1 + tan স্কোয়ার থিটা। T40 তে আমাদের কি বলে? cos 2 থিটা ইকুয়ালস টু 1 - tan স্কোয়ার থিটা ওভার 1 + tan স্কোয়ার থিটা, রাইট? তো এই অনুযায়ী আমি যদি বসাই তাহলে আমার কাছে আছে cos 2 থিটা সাইন ইনভার্স cos 2 থিটা। cos থিটাকে সাইন এত করে আমরা বাকি কাজের মতো আমরা কন্টিনিউ করতে পারি। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যান্ড দেয়ার ইজ অল অ্যাবাউট অল দিস থিংস। আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট এটা বুঝতে পেরেছো। আমাকে একটু জানাও যদি বুঝতে পেরে থাকো। আচ্ছা tan থিটা ইকুয়াল টু কেন x লিখলাম ফর্মুলা? আচ্ছা থিটা ইকুয়ালস টু tan ইনভার্স x, tan থিটা ইকুয়ালস টু কেন x ধরলাম? আচ্ছা ধরার নিয়মটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি এটার ফর্মুলা মিলাইতে হবে। আমি যদি এখানে সাইন ধরি তাহলে আমার কাছে দেখো এটা আরও বেশি মুশকিল হয়ে যায়। আমি যদি কস ধরি আরও বেশি মুশকিল হয়ে যায়। সো ফর্মুলাকে মিলানোর জন্য আমাদের জাস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত থিটা ইকুয়ালস টু tan থিটা ইকুয়ালস টু আমাদের এখানে x ইকুয়ালস টু tan থিটা নিয়ে নতুন করে একটা অপারেটর নিয়ে এসে, আমরা বলেছিলাম না একটা দামি নিয়ম, যে আমাদের নর্মালি দেখা যায় যে আমার ট্রেনের ক্ষেত্রে খুব কোনো রিস্কি কোনো আসলে কোনো ট্রেড থাকলে বা রিস্কি কোনো শ্যুট নেওয়ার সময় আমাদের ডামি ইউজ করা হয় সিনেমার ক্ষেত্রে। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন হয় আসলে আমাদের ওই ডামি ইউজ করে আমরা ম্যাথটাকে একটু সিম্পলিফাই করা। x ইকুয়ালস টু tan থিটা নিলাম 1 - tan স্কোয়ার থিটা ওভার 1 + tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা cos 2 থিটা জানি। দেন এটাকে আমরা আরেকটু সিম্পলিফাইড ফর্মেটে পাই। দ্যাট ইজ টু সে আমরা এটা কীভাবে পেয়ে আমরা সিম্পলিফাই করতে পারি অ্যান্ড ডিফারেন্সিয়েট করতে পারি। অলরাইট, আর যদি ইচ্ছা হয়, আমাদের যদি খুব বেশি ইচ্ছা হয় তাহলে আমরা এটাকে এইভাবেও করতে পারি, dy dx ইকুয়াল টু 1/1 - x স্কোয়ার 1 + x স্কোয়ার ইন্টু 1 - এটা হোল স্কোয়ার, ওকে 1 - x স্কোয়ার হোল স্কোয়ার 1 - x স্কোয়ার, আর 1 + x স্কোয়ারকে করলে টুয়াইজ x মাইনাস টুয়াইজ x আর 1 + x স্কোয়ার। ডিপেন্ডস আপন আপনার কাছে কতটা তেল আছে। অলরাইট, সো দ্যাটস অল আপ টু ইউ। আরও কাজ ছিল কিন্তু টুয়াইজ x এর কাজ ছিল। সো দ্যাটস ইট। ওকে 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 মাই ডিয়ার স্টুডেন্টস, তারপর এখন আপনাদের কাছে হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে cos ইনভার্স 1 - x স্কোয়ার 1 + x স্কোয়ার ইকুয়াল টু, সো এটাকে করা লাগবে আর কি, y ইকুয়াল টু এত, এটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। সিমিলার অঙ্ক, একদম সিমিলার অঙ্ক, এটাকে করা লাগবে। সো আরেকটা হোমওয়ার্ক দিলাম, y ইকুয়াল টু sec ইনভার্স 1 + x স্কোয়ার
1 - x²। তারপরের ম্যাথগুলো আমি নেক্সট দিন করাবো আর টাইপের এই দুটো হোমওয়ার্ক থাকবে। সো আজকে হচ্ছে বেসিক্যালি আজকে কি বার দাঁড়াও, সো মঙ্গলবার। সো আজকে আমি জাস্ট যে লেকচারটা নিয়েছি, আজকে আমরা 9-এর লেকচার 15-এ বেসিক্যালি আমি 9-এর এফ শেষ করতে পারিনি যদিও, তো আমার আরও কিছু ম্যাথ আছে। সো লেকচার 16-এ শেষ করলে 17-এর যে লেকচারটা এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা যেটা শুক্রবারে নিব। সো আজকে নিব, কালকে নেওয়ার পর বৃহস্পতিবারটা অফ থাকবে। সো হোপফুলি তোমরা, আচ্ছা ঠিক আছে তো, ওকে। সো হোপফুলি ওই লেকচারটার জন্য তোমরা একটু রেডি থাকবা, অনেক অনেক সুন্দর অ্যান্ড মজার মজার জিনিস শিখবো আমরা ওইটাতে, অব্যক্ত ফাংশনের জিনিসপাতি নিয়ে। সো এই ম্যাথগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, হোমওয়ার্কগুলো জমা দাও, অনেকে নোট দেওয়া হয়নি এখনও। আর যারা জানো না ঠিক তাদের জন্য আমাদের লেকচার যে দুটো মিস গিয়েছিলো বা 2টা বা 3টা আমরা অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি ইউটিউবে, অ্যান্ড তোমরা কাইন্ডলি একটু দেখে নিবা। আর আগের দিনের যে লেকচারটা অবশ্যই দেখবা, কারণ এই লেকচারটা বোঝার জন্য ওই লেকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা বেসিক থেকে, কারণ বইতে অনেক চার্ট দেওয়া আছে যেগুলো মুখস্থ করার দরকার ছিল। তুমি যদি আমার আগের লেকচারটা যদি দেখে আসো, ওই মুখস্থগুলো একদমই করা লাগবে না, ওই বেসিকটা থেকে তুমি প্রত্যেকটা ম্যাথ সলভ করতে পারবা যদি তুমি চেইন রুলটা অনেক ভালো করে শিখো। অলরাইট, সো আজকের জন্য তাহলে এগুলাই ছিল মাই ডিয়ার স্টুডেন্ট। হোপফুলি আমরা আজকে যা যা শিখেছি সেটা হচ্ছে বেসিক কিছু ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইনভার্স ফাংশন বা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের যে ম্যাথগুলো আছে সেগুলো কীভাবে সলভ করা লাগে, স্পেশালি বইয়ের ম্যাথ। কারণ বইয়ের ম্যাথ না প্রবলেম যদি না সলভ করে দিন শেষে অনেকেই বলে যে না ভাইয়া থিওরি অনেক পারি বাট ম্যাথ পারি না। সো এই কারণে আসলে বইয়ের একটা ম্যাথও আমরা ইনশাল্লাহ বাদ দিব না। সো হোপফুলি পুরো সিলেবাস আমরা কভার করে যাব। আর কোভিড-19 সিচুয়েশানে সবাই সাবধানে থাকবে, বাসার মানুষজনকে সাবধানে রাখবা ইনশাল্লাহ। আর নিজেরা বেশি বেশি চেয়ারফুল থাকার ট্রাই করবা, স্ট্রেস থাকার দরকার নেই, নিজেদের মধ্যে খুব ভালো থাকবা আর আশেপাশের মানুষজনকে সাবধানে রাখার ট্রাই করবা। সো দ্যাটস ইট মাই ডিয়ার স্টুডেন্ট, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ যারা পুরোটা সময় ধরেছিলে, অ্যান্ড যারা থাকতে পারেনি চিন্তার কোনো কারণে ভিডিওটা গ্রুপেই আছে, দেখে নিবে, পাশাপাশি ইউটিউবে আপলোড হবে অ্যাজ দ্য টাইম গোজ বাই। থ্যাংক ইউ সো মাচ। আর সো আজকের জন্য এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, 3বার থ্যাংক ইউ দিয়ে দিচ্ছি অলরেডি। সো আসসালামু আলাইকুম সবাইকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, গুড নাইট।